কাউরে আল্লাহ পাঠাইতে, এই নবীকে আল্লাহ এই মাসে পাঠানোর পর আমার আল্লাহ তাআলা নবীর মিলাদ করে দিলেন। নবীর জন্মের পরে আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত এই টাইমটাকে বলা হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী, নবীর জন্মকে যদি কোন মুসলমান আল্লাহর বান্দা অস্বীকার করে, এই ব্যক্তি রাসূলের উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে অনেক লম্বা আলোচনা। এরপরে আমার নবী এবার 40 বছরের নবুয়ত পেয়েছেন। কি পেয়েছেন? ও বান্দা ভালো করে খেয়াল করেন, 40 বছরে আমার আল্লাহ তার নবীকে নবুয়ত দিবে, বাকি আছে 40 দিন। কয় দিন? 40 দিন। আল্লাহর নবীকে আমার আল্লাহ এবার স্বপ্ন দেখাইতেছে। আমার নবী নেক নেক স্বপ্ন দেখা শুরু করলেন। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিলেন, খাদিজা, আমি এখন স্বপ্ন দেখতেছি। ও বান্দা, নবীদের স্বপ্নটা উলামা হযরত বসে আছে, নবীদের স্বপ্নটাও ওহী। কথা ঠিক? একথা একমত ইনশাআল্লাহ? নবীদের স্বপ্নটা ওহী। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো আমার আল্লাহর জন্য। ইব্রাহিম স্বপ্নের উপর ব্যাখ্যা, স্বপ্নের উপর ডিপেন্ড করে, স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে গেলেন। এই হাদিস প্রমাণ করে নবীদের স্বপ্নটাও ওহী। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীদের স্বপ্নটা ওহী। আম্মা জান খাদিজা কে ডাক দিয়ে নবী আমার বললেন, খাদিজা, আমি একটু একা একা থাকতে চাই। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, নবী গো আমার, স্বামী গো আমার, ঠিক আছে, কোনো অসুবিধা আমার পক্ষ থেকে নাই। কই যাবে? খাদিজাকে ডাক দিয়ে আমার নবী বললেন, খাদিজা, আমি হেরা গুহায় যাইতেছি। আমার মন বলতেছে হেরা গুহায় যাওয়ার পরে আমি একাকিত্ব ভালোভাবে কাটাইতে পারবো, নিরিবিলি আমার আল্লাহকে ডাক দিব, আমার আল্লাহ আমার সাথে সম্পর্ক স্থাপন করবে, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করব। এই বলিয়া খাদিজাতুল কুবরার কাছ থেকে আমার নবী, আপনার নবী, হাবিব নবী আমার হেরা গুহায় গিয়ে অবস্থান করে। ও কালামের মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? হেরা গুহায় নবীজি চলে গেলেন। এদিকে নবীজির বয়স 40 বছর হতে বাকি আছে কতদিন? সবাই বলেন 40 দিন বাকি। আল্লাহর নবী এবার ধ্যান করা শুরু করলেন। ও বান্দা, 40 দিন শেষ হবে, 39 দিনের মাথায় 40 দিন পূর্ণ হবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে এবার ডাক দিলেন, জিবরাইল কই কই, তাড়াতাড়ি এদিকে আইরে জিবরাইল, আমার বন্ধু হাবিব নবীর কাছে ওহী নিয়ে চলে যাও। আমার আল্লাহ এইভাবে করে জান্নাতের একটা টুকরা রেশমি কাপড়, ওই কাপড়ে আমার আল্লাহ কোরআনের 5টি আয়াত লিখে দিলেন। কয়টি? কোরআন থেকে আলোচনা খারাপ লাগে? কয়টি? 5টি আয়াত। ও আব্বা জান, আম্মা জান, আমার নবী আল্লাহর বান্দা ওহী পেয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। এই নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন? আমার আল্লাহ নবীকে কি শিখাইতেছে? ভালো করে খেয়াল করে। আল্লাহর নবীর কাছে জিবরাইল জান্নাতি রেশমি কাপড়ে 5টি কোরআনের আয়াত নিয়ে আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করেন। আমার নবীর কাছে জিবরাইল আসিয়া সালাম দিয়া নবীকে বুকের সাথে জড়াই ধরিয়া জিবরাইল প্রথম মোলাকাত করলেন। করিয়া আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও বন্ধু। জিবরাইল বলতেছে, বন্ধু পড়েন।
আল্লাহর নবী বললেন আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন, আল্লাহ রাসূল বললেন পড়তে জানি না। আল্লাহর নবীকে আবার চাপ দিলেন। ও আল্লাহর বান্দা, 3 নম্বরে তৃতীয়বার যখন চাপ দিতেছে, আল্লাহর নবী বলে আমি তখন ভাবলাম আমার বুকের হাড়গুলা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। এমন সময় আল্লাহর নবীকে বললেন পড়েন। আল্লাহর নবী এবার পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খারাপ লাগে? আল্লাহ কোরআন পড়েন না কেন? কোরআন পড়বেন গুনাহ মাফ, পড়বেন নেকি জমা। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বললেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন পড়লে কি গুনাহ মাফ। আর যখনই ওই গুনাহ মাফ হয়ে জায়গাটা খালি হয়, নবীজি বলেন ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়া পূরণ করে দেয়। করেন আল্লাহ বান্দা আমার। আল্লাহর নবী এবার পড়া শুরু করলেন। আমার আল্লাহ আয়াত দিলেন কয়টা? জোরে বলেন। 5টি আয়াত কেন দিলেন? এবার আয়াত 5টা আমার সাথে সবাই পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ও বান্দা, কোরআন দিয়ে কথা হবে, যেটুকু কথা বলবো আল্লাহর কোরআন টু কোরআন। সুবহানাল্লাহ। ও বান্দা, 2002 সালে আমি যখন হেফজ কমপ্লিট করেছিলাম, ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো হায়াত যদি দেন, আর আল্লাহ আমাকে আলেম বানাইবেন, আর আল্লাহ হায়াত যদি দেন আমাকে লেখাপড়া বেশি করানোর সুযোগ দিবেন। আল্লাহ গো কোরআন দেখে দেখে কোরআন পড়ে পড়ে যেন একটু কথা বলার সুযোগ আল্লাহ আপনি দেন। এজন্য আজকে কথা হবে কোরআন টু কোরআন। আল্লাহর বান্দারে আমার আল্লাহ জানাই দিলেন 5টি আয়াত দিয়া। এই 5টি আয়াত না দিয়া আল্লাহ একটা আয়াত দিলেই তো হয়ে যেত। কথা বলেন বন্ধু, আপনি পারেন। বন্ধু, আপনি কেন জানেন না? আপনি কেন পড়েন না? ও বন্ধু, আপনি পড়েন। আপনারা প্রভুর নামের পড়া বলেন সুবহানাল্লাহ। কাদেরে রত্তু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। 5টি আয়াত কেন দিলেন? মুফাসসির کرام দেখে আমার আল্লাহ জানে, কেউ না জানলে এই উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে ও বান্দা 5 ওয়াক্ত বানাবে। আর জোরে বলে আপনারা ক্লান্ত? হ্যাঁ না, হুজুরদের কথা রাগ হচ্ছে? আমরা তো আছি, হুজুরদের দেখতে পারি না। আছে না নাই? আমার হুজুর বলতো, হুজুর যদি ইমাম সাহেব যদি জোরে হাঁটে, বলে দেখ লোকের বাড়ি খাওয়ার জন্য কি দৌড়াচ্ছে। আপনাদের এলাকায় বলে না। এবার হুজুর চিন্তা করলো এই চার দোকান থেকে আমার জন্য এইভাবে সিগন্যাল আসে, তো ওইভাবে জোরে হাঁটা যাবে না, আস্তে আস্তে হাঁটতে যাবে। তো সে আস্তে হাঁটা শুরু করছে। ওরাই আবার বলছে দেখ হাজী সাহেবের বাড়ি খেয়ে কি খাওয়া খেয়েছে, কোন খাওয়া যেত না, হাঁটতে ফিরতে না। কথা বলে আমাদের দোষের কি অভাব আছে? এজন্য আওয়াজ একটু জোরে দেন, না হয় বলবো যে আপনারা ওই দলে। আয়াত কয়টি? আরো জোরে বলেন। এই 5টি আয়াত আল্লাহ
আমার নবীর উপরে যখন ও বান্দা নাজিল হয়ে গেল, আমার নবীর গা থেকে এবার প্রচন্ড তাপ বেড়ে গেল। এমন ভাবে বেড়েছে আমার নবীর গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে। এখান থেকে তাফসীরের ব্যাখ্যা আমার কাছ থেকে ভালো করে জেনে যান, কেন কোরআন আল্লাহর নবীর উপরে আসার পরে আল্লাহর নবীর গা ঘামা এবং গায়ে তাপ বেড়ে গেল। আল্লাহ বলে, বান্দারে, কোরআনের মতো দামি কিতাব আর নাই। সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি কিতাব, ও বান্দা, কোরআনের পাওয়ার কত জানো? এই কোরআনের পাওয়ারে আমার নবীর গা ঘামতেছে, আমার নবীর গায়ে প্রচন্ড জ্বর এসেছে। আমরা দেখবে এমনি মসজিদে গিয়ে বসে থাকবো, গা ঘামা নাই, গরম নাই, যেই নামাজে দাঁড়াইয়া যায় অমনি করে গা ঘামা শুরু হয়ে যায়। যায়নি? এই ব্যাখ্যাটা আমি বড় হওয়ার পরে, লেখাপড়া কমপ্লিট করার পরে, এই তাফসীর পড়ার পরে জানলাম নামাজে গেলে কেন গা ঘামে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর কোরআন ইমাম যখন পড়া শুরু করে দেয়, ও বান্দা, তখন আমার আল্লাহর কোরআনের পাওয়ারে মুসল্লির গা ঘামে, ইমামেরও গা ঘামে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নমাশ পর নজর হয়, নবী গোয়ান যে দুনিয়া জুদা বাস, বাহর কারে কে বাসিবা খোদাওয়াস। ও কেরামের মুসলমান আব্বা জান, আম্মা জান, আজকে কোরআন তো কোরআন আলোচনাটা শ্রবণ করে বাড়ি যান। শুধু শুনলে হবে না, ও বান্দা, মুখস্থ করার নিয়ত আছে কার কার? দুহাত তুলে আমার আল্লাহর দেখাইয়া দান। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, ও বান্দা, আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারী, তিনি বাংলার জমিনে আজকে প্রথম প্রোগ্রাম কোরআন দিয়ে শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। খুশি কারা কারা দেখে আজকে? আলহামদুলিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি এই জাতির জন্য এক বড় নিয়ামত। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা, কোরআনের পাখি আল্লামা সাইদির পরে যার অবস্থান আমি মনে করি। কোরআন দিয়ে কথা বলা মানুষের বড় অভাব। কথা বোঝাতে বলবা, কোরআন দিয়ে কথা বললে কিয়ামত পর্যন্ত শেষ হবার না। ঠিক না বে ঠিক? কোরআন আছে যেখানে, আমরা আছি। কোরআন পারে সব সমস্যার সমাধান। আরো জোরে বলে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, খারাপ লাগে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির আমলান চির মুক্তির পথ, এ যে মহাপানি খোদার কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তি।
শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ডক্টর মিজানুর রহমান বীরের দেশে যারা তাড়াই দিয়েছিল, সেই দেশে বরের মতো হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলার জমিনে পা রেখেছে। আমরা মুসলমান বড় খুশি। কথা বলেন ঠিক? জবান দিয়ে, এই জবান দিয়ে কথা বলতে দেয়নি 16টি বছর। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের অবস্থা, কাদের গ্রুপের কি হয়েছে পৃথিবীর সবাই দেখেছে। কথা বলেন না কেন? কোরআনের পক্ষে অবস্থান নেন কসম আল্লাহ, কোরআনের পাখির মতো, আল্লামা সাইদির মতো, আল্লামা ডক্টর মিজানুর রহমানের মতো, মুফতি আমির হামজার মতো, চরমানার হুজুরের মতো আমার আল্লাহ তাকে আকাশচুম্বী সম্মান দিয়ে দিবেন। ডক্টর শফিকুর রহমান তাকেও সম্মানিত করেছেন কে? সব কিছুর মূলে কে? সম্মানের বাজেট পৃথিবীতে হয় না, বাজেট হয় কোথায়? জোরে বলে কোথায় বাজেট হয়? আমার আল্লাহর কাছে। অতএব আজকের আলোচনার এখান থেকে শুরু। আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো মহান আল্লাহ তাআলার কোরআন ফলো করে চলবো, পারবো ইনশাআল্লাহ। এবার আসে আল্লাহর নবী জ্বর অবস্থায় আস্তে কোরআনের আয়াত নিয়ে আল্লাহর নবী এবার বাড়ির দিকে রওনা করেছে। ও মুসলমান, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা অটোমেটিক রাস্তার দিকে, গেটের দিকে তাকাইয়া বসে আছে। স্বামী আমার হেরা গুহায় 40 দিন অবস্থান করে। আমার স্বামী কখন ঘরে আসবে আর আমি কখন খেদমত করব? আম্মা জান খাদিজা ওয়ান টাইম তাকাইয়া বসে আছে। লক্ষ্য করিয়া দেখে আমার নবী জ্বর অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতেছে। আম্মা জান খাদিজার জীবনে কোনদিন নবী আসিয়া গেটে ধাক্কা দেবে তারপরে দরজা ওপেন হবে এমনটা হয়নি। ও আব্বা জান আর আমাদের ম্যাডাম যা এনেছি বাড়িতে গিয়া গেট ভেঙে ফেলানো হয়, তবুও ঘুম ভাঙে না। বলেন ঠিক কি? আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর চেহারার দিকে, পথের দিকে তাকাইয়া আছে, কখন আসবে আর দরজা খুলে দিব। কারণ স্বামী আমার কষ্ট যেন না পায়। ও বান্দা, আদবওয়ালা মানুষ যারা হয়, এই আদবওয়ালা মানুষের উপর আমার আল্লাহর রহমত এই জমিনে অল টাইম অবতীর্ণ হয়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদাকা হিম তৌফিক আদব বেআদব মাহরুম গাশতাজ ফজলে রাব। বেআদব যারা হয় এরা আমার আল্লাহর রহমত থেকে দূরে যায়। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজা আমার নবীজিকে বুকের সাথে জড়াই ধরে বাসায় নিয়ে বেডে শোয়াই দিয়ে কয়, নবী আমার আপনি কেন ক্লান্ত, আপনি কেন অসুস্থ? আল্লাহর নবী বলেন, খাদিজা চিন্তা করো না, কপাল বড় ভালো। বলেন সুবহানাল্লাহ। কপাল বড় ভালো। খাদিজা চেহারা দেখিয়া কয়, স্বামী আমার খবরটা আগে বলেন। কয়, খাদিজা আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। ও খাদিজা আমার আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। খাদিজা রে আমার কাছে দেখো আল্লাহর কোরআনের বাণী এসেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে একাত্মবাদের জন্য, আমার আল্লাহ আমাকে গোটা দুনিয়ার শিক্ষক বানাবে। তাই আমার আল্লাহ আমাকে লেখাপড়া শেখানো শুরু করেছে। আল্লাহর নবীর ম্যাডাম খাদিজা এবার স্বামীর পা জড়ায় ধরে কয়, স্বামী আমার আপনি এখনই পড়িয়া দেন, আমি আপনার কাছ থেকে আমার আল্লাহর কোরআনের বাণী 1 নম্বরে গ্রহণ করলাম। আরো জোরে আল্লাহর কোরআন খাদিজাতুল কুবরা গ্রহণ করলেন।
ইসলাম ধর্মটা আমার আল্লাহর নবীর কাছ থেকে 1 নম্বরে মেনে নিলেন। নেওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনার শরীরটা ভালো না, তাড়াতাড়ি বেডে শুয়ে পড়েন। বলেন সুবহানাল্লাহ। আমি খাদিজা এত কিছু ব্যয় করলাম, আমার বাবা খুয়াই নিজের সমস্ত অর্থ আজকে আপনার জন্য ব্যয় করেছিলাম, শুধুমাত্র একটাই কারণ, এই দিনের অপেক্ষা। আল্লাহর নবী এবার শুয়ে গেছে বিছানায়। আম্মা জান খাদিজাতুল কুবরা একটা কম্বল নবীজির গায়ে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, ভালো করে খেয়াল করেন, জ্বর অবস্থায় একটা কম্বল, কি আমাদের কাঁথা কম্বল গায়ে দিয়ে না জ্বর আসলে ধ্যান তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কথা বলেন, শুনতে পাচ্ছেন? চলবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে, আল্লাহ তাআলার নবী বিশ্রামের জন্য শুয়ে গেছে। ভালো করে খেয়াল করে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তাফসীর, কোরআনের কথা কত চমৎকার, এটা ভালো করে খেয়াল করেন। এমন সময় আমার আল্লাহ তাআলা হাবিব নবী বিশ্রামের জন্য একটু শুয়ে গেছে কম্বল মুড়ি দিয়ে। এমন সময় আমার আল্লাহ সূরা মুজাম্মিল নাযিল করেছে। কি নাযিল করেছে? যারা জানেন তারা বলে সূরা মুজাম্মিল নাযিল করে দিলেন আমার আল্লাহ। ও মুসলমান, খাদিজাতুল কুবরা আমার নবীর খেদমত করতেছে, এমন সময় নাযিল হয়েছে সূরা মুজাম্মিল। আমাদের ম্যাডাম কি আমাদের খেদমত করে? ইনশাআল্লাহ করে তো। এখন সব ফেরেশতা, কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, খেদমত করবে কি? আমরা যেইটারে নিয়ে এসেছি সেটা তো মানুষের মধ্যেই না, কথা বলেন ঠিক কিনা? কারণ মোবাইলে গোটা দুনিয়াটারে খেয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? মোবাইলে গোটা দুনিয়াটারে খেয়ে ফেলাইছে, বিশেষ করে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের সমাজ যুবকদের ধ্বংস করার বড় অস্ত্র আমাদের হাতে হাতে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। আদো বাংলা কারে বলে মোটো জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ার সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কথা বলেন না কেন? কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। পড়ালেখা কর্মকাণ্ড শক্তি সুবাদ দিয়া, পিচ্ছি বলে চালে ফেসবুক গভীর মন দিয়া। আপনি আমি যা না পারি, ফলাফল তার চেয়ে বেশি পারে। লেখাপড়া কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি বলায় চালে ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদের হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বড় গুলো বিচারপতি হয়েছে। যখন তখন মঙ্গলা সব করে ঘোষণা, দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। খারাপ লাগে? কালা মাইয়া ধলা সাইদা প্রোফাইল দেয় ছবি, ছবি দেখা পোলা পাঁচ হইতাছে কবি। কালা মাইয়া ধলা সাইদা প্রোফাইল দেয় ছবি, ছবি দেখা পোলা পাঁচ হইতাছে কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, পোলাই পোলাই চলতাছে নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার। কথা বলেন ঠিক
আমাদের সমাজে আজকে মোবাইল আসার কারণে স্ত্রী স্বামীদের খেদমত করে না, স্বামীরা স্ত্রীদের দিকেও লক্ষ্য রাখে না। কথা বলে আম্মা জান খাদিজা কেমন দামি মেলোক, যার জন্য আমার আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে খেদমত করে, এমন সময় জিবরাইল সূরা মুজাম্মিল লইয়া হাজির হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পড়েন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে কেমন ভাবে ডাকতেছে খেয়াল করে। আমার আল্লাহ ডাইরেক্ট বললেন, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী গায়ে কম্বল, এই শব্দটা মুজাম্মিল শব্দের বাংলা কম্বল। সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা, সুবহানাল্লাহ, ও কম্বলওয়ালা, মানে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কম্বলওয়ালা এখন বিশ্রাম করা যাবে না, আপনি ওঠেন, ওঠেন, এই রাত্রিতে আপনি দাঁড়াইয়া আমার আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ উৎসর্গ করেন। ও কিরমের মুসলমান, নামাজ তো পড়তে চান না, নামাজ পড়তেই ভালো লাগে না। ও বান্দা, দুনিয়ার জন্য দৌড়ান, দুনিয়া যাদের জন্য দালালি করেন, এই দালালি করে কোনো লাভ হবে না, বরং আল্লাহর জন্য দালালি করলে, কোরআনের জন্য দালালি করলে ইহকালে আছে শান্তি, পরকালে আছে মুক্তি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই না, ঠিক না? আর আমার আল্লাহ এই সময় নবী বিশ্রাম করবে, এমন সময় ডাক দিয়ে বলেন, কম্বলওয়ালা দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। ও বান্দা, আমার আল্লাহ আমার নবীকে পুরো শিক্ষণ দিতেছে। ও বন্ধু, আপনাকে আমি গোটা দুনিয়ার শিক্ষক বানাবো। সুবহানাল্লাহ। বন্ধু গো, আপনি ঘুমাইয়া যাইবেন না, আপনি রাতের আধারে কিছু টাইম আমার আল্লাহর জন্য ব্যয় করেন। সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজে তাহাজ্জুদে দাঁড়াইলে আমার আল্লাহ বড় খুশি হয়, বান্দা যা চায় আল্লাহ তা দেয়। আরো জোরে বলেন, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমার হাবিব নবীকে 1 নম্বরের প্রশিক্ষণ এবারে দিতেছে। বন্ধু, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের বড় দাম, কারণ পৃথিবীর জমিনে যত রাত গভীর হয়, কি হয়? রাত যত গভীর হয়, ও আল্লাহর বান্দা, আসমানের দরজা ওপেন হয়ে যায়, দুনিয়ার দরজাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কারা কারা রাজি আছি দুহাত তুলে আমার আল্লাহ দেখাইয়া দেন। আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের তাহাজ্জুদ ওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ এবার বলে, বান্দা যারা তাহাজ্জুদ নামাজ পড়ে না, তারা কখনো আমার আল্লাহর প্রিয়